হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইয়ামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে চলে আসছি ছাদে অনেক দিন পরে আমার সাইকেলটাকে নিয়ে। অ্যান্ড আজকে ছাদে আমরা বিকালবেলা কী করি না করি সেটা নিয়ে আমার ব্লগটা। অ্যান্ড আমার সাথে অলরেডি আরেকজন আছে, সেটা হচ্ছে রাইয়ান। সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। তখন তোর বাসা থেকে কানে ঠিক নিন্দরা যায় কেটে লাগে আসো সামনে গেছি তো 2 দিন আগে আমার বাসায় সাইকেলটাকে নিয়ে আসছি। এতদিন ছিল হচ্ছে অনেক খারাপ অবস্থায়। এই যে ওদের বাসার মোটর রুমে খারাপ অবস্থা, মানে ভালো অবস্থায় ছিল। হ্যাঁ, মানে আমার দাদার বাসায় ছিল। আর আজকে ছাদে যেখানে ক্যামেরা ঘোরা এখানে দেখি কাপড় আর কাপড়, মানে সব কাপড় কি আজকেই সবাই ধুয়ে ছাদে দিচ্ছে নাকি আল্লাহই জানে। সো যাই হোক, এই যে এতদিন পরে সাইকেলটাকে আবার নিয়ে আসছি। আসলে আমরা এখন বাসা থেকে কম বেরোই, প্লাস আমি বাইক চালানো শেখার পর থেকে সাইকেল টোটালি ধরাই কম হয়। আশেপাশে গেলে আব্বুর থেকে বাইক নিয়ে যাই। আর এটাকে যত্ন করছি আগে এক সময় প্রচুর, বাট এখন যত্নই করা হয় না। এই যে জং পড়ছে, এখানে এখনও তুলা টুলা জমে আছে, এইগুলো তো শেষ জং পড়া। তারপর এই যে মানে এই যে বলে না, সব কিছুর একটা শখের বয়স আছে আসলে। তো এইটাই চলে গেছে। আর এই যে এগুলো ফুটা হয়ে গেছে, চালাই তো না। আবার এমনিও অনেক মেজর প্রবলেম আছে, যেমন চালাইতে গেলে সাইকেলে যে কাপে, হ্যাঁ, তো এগুলো ঠিক করাইতে হবে। আবার এই যে এখান দিয়ে উঠে গেছে, রং উঠে গেছে, পেইন্টও করবো। ইস, খুলে খুলে পড়তেছে। তারপর এই যে নাই আর কি, এটার এখন কিছু নাই, মানে কোনো রকম চলতেছে ধাক্কায় টাক্কায়। তো এখন অনেক দিন পরে যেহেতু সাইকেলটাকে নিয়ে আসছি, আর আগে যেহেতু স্টান্ট টুকিটাকি করতাম আমরা একটু একটু, তো অনেক দিন পরে এখন একটু ট্রাই তো করাই যায়। সো ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরো, দেখি পারি নাকি আমি। আর এটা দিয়ে এখন বিল্লি উঠবে না, কজ হচ্ছে এইটার যে গিয়ার বক্স এটা আমি চেঞ্জ করছি। ভালো যেটা ছিল এটা এখন নাই। শিফটারও চেঞ্জ করা, টিজেটের লাগানো, বাট শিফটারটা ভালো হইলেও আমাদের ফ্রি বলটা খারাপ, এটার জন্য গিয়ার এখন নামে না। আর উইলিও উঠবে না, এটার জন্য স্টপই মারা যায় একমাত্র। আগের সমস্যা, ব্রেক মিস হয়ে যায়, ব্রেক কাজ করে না। পরে একদম এটার ভিতর দিয়ে ঢুকে যাবো থামকেরা ডাইরেক্ট ওই ছাদে। আর উইলি তো উঠবেও না। তো এই যে বাইপাস না কি জানি বলে, এটার নামও বলে গেছি, বাইপাস। ও বুঝছি, কোন বল নাই, দেখ সামনে দেখা যায় কি কোন বলগুলো গায়েব হয়ে গেছে। এই যে ও হ্যাঁ, পিসের চাকার আবার ছোট ছোট বল থাকে, এই যে চাকার এর জন্য ওইটাও পড়ে গেছে। যেদিকে আসো দেখ, এই দেখো দেখছো নাই? দেখছো নাই? আছে, দুইটা আছে। প্র্যাকটিস না থাকলে সব কিছুই হয়ে যাবে। বাট এই সাইকেল চালায় যে মজা পাইছি ওটা অন্য সাইকেল চালায় পাইনি এখন। কারণ এটার অনেক যত্ন করা হইতো একটা সময়, বাট এখনও এটার যে যত্ন করি না, এখনও চালাই স্মুথ। হাত লাল হয়ে গেছে। আমারও গ্রিপ শক্ত, গ্রিপ চেঞ্জ করতে হবে। গ্রিপ, এটা ফার্স্টের গ্রিপই। এটাতে তো এই যে শর্ট স্টিন চেঞ্জ করা, হ্যান্ডেল চেঞ্জ করা, টুকিটাকি জিনিস চেঞ্জ করা। এখানে সাইকেল ধোয়া লাগে, মজা গেছে। ধুইতে হবে, এটার একদম ইয়েতে নিয়ে যাব, দোকানে নিয়ে যে একবারে ঠিক করাবো। কি ঢুকায় দেখে মুখের মধ্যে। আর আজকে বিকালবেলা আসছি ছাদে, তো এখন কিছু করার নেই আমাদের, এই কারণে বোরিং লাগতেছিল। ও ফোন দিছে, বললাম ছাদে চলে আয়। ছাদে এসে দেখি খালি কাপড় আর কাপড়। তো এখন রাইয়ানকে একটা চ্যালেঞ্জ দিব, এদিকে আসো। এক হ্যান্ডেল, 2 হ্যান্ডেল ছাড়া চালাতে পারবা পুরো ছাদে? পারবা না তো, ছাদে তো সম্ভব না, রাস্তায় এটা সম্ভব। ঠিক আছে, এক হ্যান্ডেলের এই যে 2 আঙ্গুল দিয়ে ধরা, মানে দেখি ধরা তুমি কয়টা রাউন্ড মারতে পারো, যাও। আরে ভাই এক আঙ্গুল পারি, এক আঙ্গুল দিয়ে, ঠিক আছে। একবার ছাড়লেই শেষ। গ্যাজও ভাবতেছে অনেক চালাক, পারবে, বাট এখন
এই যে ধরছিস কেন? আবার আবার আয়। সাইকেল রাত্রি মারতে হয় না। ভাবলাম একটু ফালাই টালাই দিব, বাট চালাক বুঝা যায় এগুলো। আর আমার সাইকেলটাকে অনেক সুন্দর লাগতেছে। তো দেখবা আমার এই চ্যালেঞ্জ দাও, দেখো শয়তানি না, দেখো পারি, সবাই পারে। ঠিক আছে, প্যাডেল দাও ছাড়া আমি সাইকেল চালাবো, তুমি দেখবা। আমিও পারি। এই দেখো, প্যাডেল কিন্তু দিব না, ঠিক আছে? ঠিক আছে, দিব না বলে কত দি পেডেল দিল। এরা কি প্যাডেল দেওয়া ছাড়া চালাই দেখাইলাম। দৌড়ানো বলে সাইকেলের পিছনে? আমি কি বলছি, প্যাডেল দেওয়া ছাড়া সাইকেল চালায় দেখাবো, পারছি? প্যাডেল একটা দিছি, তারপর ছেড়ে দিছি, কথার সাথে কাজের মিল আছে, আর কোনো কথা নেই। তো গাইস দেখেন অফ ক্যামেরার মধ্যে ইনি সাইকেল নিয়ে পড়ে গেছে, তাও ফোন ছাড়ে না, ফোন নিয়ে ঘুরতেছে এখনো, হয়তো পড়ে গেছে। পড়ছি যে এটা শর্টসে আছে, মানে ফোনের ক্যামেরায় আছে, তাও তো ফোন ছাড়স না। তো আমাদের সাইকেলটাকে আগে উঠাই। এইটা যে নষ্ট হইতেছে, এটা আমাদের কারণে আরও বেশি নষ্ট হইতেছে। ফার্স্টের দিকে আমরা অনেক কি বলে টেক কেয়ার করতাম, সাবধানে চালাইতাম, বাট এখন এটা সাবধানে এই সাইকেল কবে চালাইছি, ফার্স্টের দিকে ফার্স্ট আরো বেশি করতাম এটা নিয়ে। আমার এখনও মনে আছে একটা হিস্টোরি, যখন 2021 সালে কিন্তু এটা কিনা হয়েছে, প্রায় 3.5 বছরের বেশি হয়ে গেছে। 21 সালের সেপ্টেম্বরের দিকে মেবি কিনা হয়েছে, এই সেপ্টেম্বরে 4 বছর হবে। তো ফার্স্টের দিকে কেনার পরে আমাও একটা নতুন প্যান্ট গিফট করছিল, কিনে দিচ্ছিল। সো ওইটা আমি পরছি, নতুন সাইকেল কিনছি, এলাকা দিয়ে ঘুরতেছি। এই যে এই রোডটা আছে না, মেইন যে রোড, চালাতে চালাতে আমি না নতুন সাইকেল বাউলাইতেছি সুন্দর মতো, সামনে রিক্সার সাথে আমার সামনে চাক্কা লাইগা টং করে পড়ছি। আমি তো ভয় পেয়ে গেছি, ছোটো তখন, এখন তো পাটা লাগে না। পরে ওইটা দেখে কি আমার নতুন প্যান্টটা শেও করে এমনি ছিঁড়ে গেল হাঁটুর কাছ দিয়া। তখন তো ডিজাইন দিয়েছিল না, free design। গোল হয়ে ছিঁড়ছে, ও। ঘষা খাইছে না, পাক ভিতরে ছিলছে। ওই জীবনে একবারই পড়ছি সাইকেল নিয়ে, প্রথম। এরপর আর ওরকমভাবে পড়িনি। তো বাসায় এসে তো আপসেট, ভয় পেয়ে যাচ্ছি, নতুন সাইকেল, তখন নতুন নতুন কিনছি। আর আমার এর আগে আরও 2টা সাইকেল ছিল, একটা ইয়েলো কালার আর একটা রেড কালার। তো ওই 2টাকে সেল করছি। দেন 7 মাস পরে, না জানি 8 মাস পরে আমাকে এইটা কিনে দিচ্ছিল। ইমরানকে ডাক দিছি বাসায় আসার জন্য, খেলতেছে মাঠের মধ্যে। কি বলবো, এইসব পোলাপান কোরবানি ঈদে এবার ওরে আমি ব্ল্যাকমেল করছি যে তোমার এবার আমরা সবাই বাদ দিব, কজ তুমি কোরবানি ঈদে গরু রেখাও খেলতে যাও। তো ওই দেখেন কালো ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, ওই যে হাঁটতেছে, ওই যে ওইটাই তো, হ্যাঁ জুম হয় না এবার? না, তো ওই ছেলেটাই। কি আর বলবো এগুলার। তো আজকের ব্লগটা আমরা নর্মালি একটা ডেইলি ব্লগের মতো করার ট্রাই করতেছি, বাট এখানে রায়ান একটা স্টোরি দিচ্ছে, কি জানি ওরা উল্টাপাল্টা কমেন্ট করছে সবাই। তো আমিও একটু কমেন্ট করছি স্টোরিতে। সবাই না ভাই, খালি বন্ধুরা বলছে, ওইটাই। ওরা মানুষ না। তো আমাদের দিনকাল অনেক বোরিং যাইতেছে। বিমান মরে। ঈদের টাইমটা ভালোই গেছে, আজকে থেকে স্কুল খুলছে। চান্দাত পনত ভালো গেছে, আজকে থেকে স্কুল খুলছে, আজকে ও স্কুলে যাও নেই কেন বেয়াদব? স্কুলে কে যাবে? আমরা জাস্ট এক্সাম দিই, এতেই পাস করি। 9-এ তো এখন কিছু বুঝবা না, 10-এ আসো। আমি তোমার সিনিয়র হয়ে তোমার বুঝাইতেছি। ভাই এমন তুমি বুঝো, আমি হইতে পারতাম। চুপ থাকো বেয়াদব। চলে যাই, দেখা হয় একটু পরে, ঠিক আছে? আল্লাহ।